এনপিসি এর তরফ থেকে কয়েক বছর আগে চালু করা হয়েছিল ইউপিআই, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। এই পেমেন্ট সিস্টেমের মাধ্যমে আমরা 24/7 রিয়েল টাইম ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারতাম দুটো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। ইউপিআই গ্রাহকদের জন্য খুব লাভজনক হলেও এতে ছিল বেশ কিছু প্রবলেম। অনেক সময় সার্ভার থাকতো না, অনেক সময় পেমেন্টের ফেলিয়ার দেখতে পেতাম আমরা। তো এই প্রবলেমটাকে সলভ করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কয়েক সপ্তাহ আগে চালু করা হয়েছে ইউপিআই লাইট। তো আসলে ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে পার্থক্য কি? যদি আপনারা আপনার ব্যাংক অ্যাকাউন্টে ইউপিআই অ্যাক্টিভেট করে থাকেন তাহলে আপনার ইউপিআই লাইট অ্যাক্টিভেট করা উচিত কিনা, আর যদি আপনার ইউপিআই লাইট অ্যাক্টিভেট করেন তাহলে আপনার আরও এক্সট্রা কি বেনিফিট পাবেন, এই সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। ইউপিআই এর ব্যাপারে তো আমরা প্রত্যেকেই জানি, ইউপিআই হচ্ছে একটি পেমেন্ট সিস্টেম। এই পেমেন্ট সিস্টেম কনসেপ্টটা অনেক পুরনো। ব্যাংক আমাদের অনেক আগে থেকেই পেমেন্ট সিস্টেম অপশনগুলো প্রোভাইড করে থাকে। যেমন আপনারা ব্যাংকে দেখবেন, ব্যাংক আপনাদের টাকা ট্রান্সফার করার জন্য এনএফটি, আরটিজিএস এবং আইএমপিএস এর মতো অনেক সুবিধা দিয়ে থাকে। এগুলো সমস্তই হচ্ছে পেমেন্ট সিস্টেম। তো এই টাইপের একটা সিমিলার পেমেন্ট সিস্টেম হচ্ছে ইউপিআই। এই ইউপিআই এর মাধ্যমে আমরা 24/7 রিয়েল টাইম ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারি দুটো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। এবার ব্যাপারটা হচ্ছে, এই ইউপিআই ব্যাপারে আমাদের বেশি ধারণা প্রত্যেকেরই আছে। তো আসলে নতুন যে ফিচার্সটা চালু করা হয়েছে আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে, যেটার নাম দেওয়া হয়েছে ইউপিআই লাইট। তো এই ইউপিআই লাইটটা কি? তো ইউপিআই লাইট হচ্ছে একটা অন ডিভাইস ওয়ালেট। এক কথায় ইউপিআই লাইট কোনো পেমেন্ট সিস্টেম নয়, ইউপিআই লাইট হচ্ছে একটা ওয়ালেট। যেমন পেটিএম ওয়ালেট, ফোনপে একটা ওয়ালেট আছে, এই টাইপের একটা ওয়ালেট হচ্ছে ইউপিআই লাইট। এই ইউপিআই লাইট চালু করার পিছনে একটা বড় কারণ হচ্ছে, আজকের দিন আমরা ম্যাক্সিমাম ট্রানজাকশন ইউপিআই এর মাধ্যমে করে থাকি, সেটা ছোট ট্রানজাকশন হোক অথবা বড় ট্রানজাকশন হোক না কেন। তো ম্যাক্সিমাম দেখা গেছে আজকের দিনে ইউপিআই এর মাধ্যমে 200 টাকার কম ট্রানজাকশন করা হয়। ম্যাক্সিমাম ট্রানজাকশনটা 200 টাকার কম হয়। এর ফলে কি হচ্ছে, এই ছোট ছোট ট্রানজাকশনগুলোর জন্য ইউপিআই সার্ভার প্রচন্ড লোড পড়ছে। এই কারণে অনেক সময় টাকা পাঠাতে গিয়ে আমাদের টাকা পেন্ডিং থেকে যাচ্ছে, অনেক সময় আমাদের ট্রানজাকশন ফেল হয়ে যাচ্ছে। তো এই টাইপের প্রবলেমগুলোকে দূর করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা হয়েছে ইউপিআই লাইট বা অন ডিভাইস ইউপিআই ওয়ালেট। সাধারণত ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাতে গেলে কি হয়, আমরা যে ব্যাংক অ্যাকাউন্টটা ইউপিআই অ্যাপে লিঙ্ক করে রেখেছি সেই ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা ডেবিট হয়ে ইনস্ট্যান্ট আপনাদের বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এক কথায় ইউপিআই ট্রানজাকশনটা হয় দুটো ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। আর এই ইউপিআই ট্রানজাকশন আপনারা একদিনে ম্যাক্সিমাম 1 লাখ টাকা করতে পারেন। এক কথায় ইউপিআই ট্রানজাকশন যে ম্যাক্সিমাম একদিনের লিমিট সেটা হচ্ছে 1 লাখ টাকা। যদি আপনারা সেম ট্রানজাকশন ইউপিআই লাইট ওয়ালেটের মাধ্যমে করেন তাহলে কি হবে, আপনাদের প্রথমে ইউপিআই লাইট ওয়ালেটে টাকা অ্যাড করতে হবে। আর এই ইউপিআই লাইট ওয়ালেটে আপনারা ম্যাক্সিমাম 2000 টাকা অ্যাড করে রাখতে পারবেন। তো ধরুন আপনি আপনার ইউপিআই ওয়ালেটে 2000 টাকা অ্যাড করে রাখলেন, তারপরে আপনি আপনার ইউপিআই ওয়ালেটের মাধ্যমে টাকা পেমেন্ট করতে চাইছেন, তাহলে আপনারা একটা সিঙ্গেল ট্রানজাকশন 200 টাকা পর্যন্ত করতে পারবেন। এক কথায় আপনি যদি ইউপিআই লাইট ওয়ালেটের মাধ্যমে কোনো ট্রানজাকশন করেন তাহলে আপনাদের সেই ট্রানজাকশনের ভ্যালুটা 200 টাকার কম হতে হবে বা 200 টাকা ম্যাক্সিমাম হতে হবে, তবে আপনার ইউপিআই লাইট ওয়ালেটের মাধ্যমে সেই পেমেন্টটা করতে হবে। তার থেকে বেশি যদি আপনি অ্যামাউন্টের পেমেন্ট করতে চান তাহলে কিন্তু আপনার ইউপিআই ব্যবহার করতে হবে। ইউপিআই পেমেন্ট করতে গেলে সাধারণত আমাদের ইউপিআই পিন দিতে হয়। ইউপিআই পিন ছাড়া আমরা ইউপিআই পেমেন্ট করতে পারি না। কিন্তু ইউপিআই লাইটের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে, যদি আপনার ইউপিআই লাইট ওয়ালেটে টাকা অ্যাড করে রাখেন এবং সেই টাকাটা যদি আপনি পেমেন্ট করতে চান কাউকে, তাহলে আপনার কোনো পিন দিতে হবে না। উইদাউট পিন আপনারা একটা সিঙ্গেল ট্রানজাকশন 200 টাকা পর্যন্ত করে নিতে পারবেন। এটাই হচ্ছে ইউপিআই লাইট একটা খুব ভালো পয়েন্ট, যে আপনার কোনো ইউপিআই পিন দিতে হয় না। আপনারা যদি ইনস্ট্যান্ট একটা পেমেন্ট করতে চান ইউপিআই পিন ছাড়া, তাহলে কিন্তু আপনার ইউপিআই লাইট ওয়ালেট ব্যবহার করতে পারেন। বর্তমানে ইউপিআই লাইটের মাধ্যমে আপনারা শুধু টাকা পাঠাতে পারবেন। এই ইউপিআই লাইটে কিন্তু আপনারা বর্তমানে টাকা রিসিভ করতে পাবেন না। ইউপিআই ক্ষেত্রে কি হয়, যে আমরা ইউপিআই এর মাধ্যমে টাকা পাঠাতে পারি, টাকা রিসিভ করতে পারি, কিন্তু বর্তমানে ইউপিআই লাইটে আপনারা শুধু টাকা পাঠাতে পারবেন, টাকা কিন্তু রিসিভ করতে পারবেন না। ইউপিআই লাইটের আরও কিছু খারাপ দিক আছে। বর্তমানে এই ইউপিআই লাইট কিন্তু খুব কম ব্যাংক সাপোর্ট করে থাকে। সে ব্যাংকের নামে লিস্ট আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। ভবিষ্যতে প্রায় সমস্ত ব্যাংকই ইউপিআই লাইট সাপোর্ট করবে, কিন্তু বর্তমানে এই কিছু ব্যাংকই কিন্তু ইউপিআই লাইট সাপোর্ট করে। ইউপিআই লাইটের আরও কিছু খারাপ দিক আছে, যেমন হচ্ছে ইউপিআই লাইট আপনারা বর্তমানে শুধু ভীম অ্যাপ এবং পেটিএম অ্যাপে কিন্তু ইউপিআই লাইট অ্যাক্টিভেট করাতে পারবেন। অন্য কোনো অ্যাপে কিন্তু ইউপিআই লাইটের অপশন দেওয়া হয়নি এখনো। আশা করি ধীরে ধীরে সমস্ত ইউপিআই অ্যাপই তাদের
অ্যাপে এই ইউপিআই লাইটের অপশনটা দিয়ে দেন। কিন্তু বর্তমানে এই দুটো অ্যাপই কিন্তু সাপোর্ট করে ইউপিআই লাইট। তাছাড়া ইউপিআই ক্ষেত্রে কি হয়, ইউপিআই মাধ্যমে আপনি যতগুলো ট্রানজাকশন করেন তার একটা পাসবুক দিয়ে দেওয়া থাকে। কিন্তু ইউপিআই লাইটের ক্ষেত্রে কি হবে, আপনি যতগুলো ট্রানজাকশন করবেন সেই ট্রানজাকশনের ডিটেলস কিন্তু আপনি এসএমএস মাধ্যমে দেওয়া হবে, আপনার তার কোনো পাসবুক আপনার কাছে কিন্তু থাকবে না। এক কথায় ইউপিআই লাইটের মাধ্যমে আপনি যতগুলো ট্রানজাকশন করবেন সমস্ত ট্রানজাকশন ডিটেলস আপনাকে কিন্তু এসএমএস এর মাধ্যমে পাঠানো হবে, তার কোনো পাসবুক আপনার কাছে কিন্তু থাকবে না। এবার ব্যাপারটা হচ্ছে, যদি আপনারা ইউপিআই ব্যবহার করে থাকেন তাহলে আপনি ইউপিআই লাইট অ্যাক্টিভেট করা উচিত কিনা। দেখুন, যদি আপনারা ইউপিআই এর মাধ্যমে ফ্রিকুয়েন্টলি ছোটো ছোটো অনেকগুলো ট্রানজাকশন করে থাকেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই ইউপিআই লাইটটা অ্যাক্টিভেট করে নেওয়া উচিত। ইউপিআই লাইট অ্যাক্টিভেট করালে কি হবে, ইউপিআই লাইট যেহেতু একটা ওয়ালেট, তো সেই ওয়ালেটে আপনারা যখন একটা টাকা রেখে দেবেন এবং সেই ওয়ালেট টাকার মাধ্যমে যখন আপনারা পেমেন্ট করবেন, সেই পেমেন্টের কিন্তু ফেলের রেশিও অনেকটাই কমে যাবে এবং সেই ফেল হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই কম। অনেক সময় কি হয়, ইউপিআই মাধ্যমে পেমেন্ট করতে গেলে আমাদের পেমেন্টটা কিন্তু প্রসেসিংয়ে চলে যায়, পেমেন্ট করতে গিয়ে অনেক প্রবলেম হয়। তো যদি আপনারা ছোটো ছোটো অনেকগুলো পেমেন্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ইউপিআই লাইট ওয়ালেটটা অ্যাক্টিভ করে নেওয়া উচিত। ইউপিআই লাইট ওয়ালেট ইউপিআইয়ের মতোই শেপ, যেহেতু এটা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে চালু করা হয়েছে। তো এই ওয়ালেটে যে টাকাটা রাখবেন সেটা কিন্তু আপনার অবশ্যই 100% সেফ এবং সিকিউর থাকবে। আর ইউপিআই লাইট ওয়ালেটের যে আপনি টাকাটা রাখবেন সেই টাকাটা আপনি কিন্তু ইনস্ট্যান্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবারও নিয়ে নিতে পারবেন। ইউপিআই লাইট ওয়ালেট ক্রিয়েট করার পর যখন আপনি ইউপিআই লাইটটা ক্লোজ করবেন সেই টাকাটা কিন্তু ইনস্ট্যান্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। তো সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা নিয়ে কোনো আপনার প্রবলেম হবে না। তো এক কথায় মেন লাইনের কথা এটাই যে যদি আপনার ইউপিআই মাধ্যমে ছোটো ছোটো অনেকগুলো পেমেন্ট করে থাকেন বা ফ্রিকুয়েন্টলি যদি আপনি ইউপিআই অ্যাপের মাধ্যমে পেমেন্ট করেন ছোটো ছোটো, তাহলে কিন্তু আপনার অবশ্যই ইউপিআই লাইট অ্যাক্টিভেট করে নেওয়া উচিত। ইউপিআই লাইট অ্যাক্টিভেট যদি আপনার করে নেন তাহলে কিন্তু আপনার খুব সহজেই ছোটো ছোটো পেমেন্টগুলো করে নিতে পারবেন ইউপিআই লাইট ওয়ালেটের মাধ্যমে। এবং এই লাইটের মাধ্যমে পেমেন্ট করতে গেলে কিন্তু আপনার কোনো ইউপিআই পিনও দিতে হবে না, তার মানে আপনার টাইম অনেকটা বেঁচে যাবে। তো যদি আপনারা ইউপিআই লাইট ওয়ালেট অ্যাক্টিভেট করাতে চান বা ইউপিআই লাইট যদি আপনারা অ্যাক্টিভেট করাতে চান তাহলে আপনারা কিন্তু বর্তমানে ভিম্যাপ এবং পেটিএম এর মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই এই ইউপিআই লাইট অ্যাক্টিভ করিয়ে নিতে পারেন। বর্তমানে কিছু সিলেক্টেড ব্যাংকই এই ইউপিআই লাইট সাপোর্ট করছে, ধীরে ধীরে সমস্ত ব্যাংকই ইউপিআই লাইট সাপোর্ট করতে শুরু করে দেবে। তো যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট ইউপিআই লাইট সাপোর্ট করে তাহলে ইউপিআই লাইট অ্যাক্টিভেট করা খুবই সহজ। ইউপিআই যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়ে আছে সেই ব্যাংক অ্যাকাউন্টের নিচে দেখবেন একটা ইউপিআই লাইটের অপশন আছে, তো সেই ইউপিআই লাইট অপশনে ক্লিক করতে হবে, তারপর আপনাদের এখানে কত টাকা অ্যাড করতে হবে সেই অ্যামাউন্টটা দিতে হবে, তারপর ইউপিআই পিনটা দিলে কিন্তু সাকসেসফুল আপনার ইউপিআই যে লাইট ওয়ালেট সেটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। তো আশা করি আপনারা ইউপিআই এবং ইউপিআই লাইটের মধ্যে পার্থক্য কি, ইউপিআই লাইটটা অ্যাক্টিভেট করা উচিত কিনা, এই সমস্ত বিষয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আজকের এই ভিডিও আপনার ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করবেন, পরবর্তী ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার পর সেই বেল আইকন সেটা প্রেস করতে হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।